আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আহলিহা আম্মা বাদ। দূরে বা কাছে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, 5 স্তম্ভের একটি স্তম্ভ জাকাত সম্পর্কে। জাকাত একটি ফরজ বিধান যা অবশ্য পালনীয়। জাকাত ফরজ হওয়া সম্পর্কে অনেক আয়াত এবং অনেক হাদিস এর দলিল বহন করে। তার মধ্য থেকে সূরাতুল বাকারার 43 এবং 83 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো। এছাড়া বুখারী শরীফের 1395 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন ইয়েমেনবাসীর উপরে কয়েকটি ফরজ বিধানের কথা তাদেরকে বলেছিলেন যে তারা যেন এই ফরজ বিধানগুলো মানে। তার মধ্য থেকে ইন্নাল্লাহা কদ ইফতারাযা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, অবশ্যই আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করেছেন সম্পদের থেকে জাকাত, যা ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদেরকে দেওয়া হবে। এছাড়া বুখারী শরীফের 1397 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, একজন বেদুইন সাহাবী আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলো করলে নিশ্চিত আমি জান্নাতি হব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন 4টি আমলের কথা। 1 নম্বর, তুমি শিরক মুক্ত ইবাদত করবে এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং রমজান মাসে রোজা রাখবে, এবং 4র্থ নম্বর যেটা বলেছিলেন সেটি হলো ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুযাতা, এবং ফরজ জাকাত আদায় করবে। এছাড়া সূরাতুল তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাতের প্রাপক যারা তাদের সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, এই শেষে বলেন ফারিজাতাম মিনাল্লাহ, যে ইন্নামা সাদাকাতু ফারিজাতাম মিনাল্লাহ, নিশ্চয়ই জাকাত হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। অতএব এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে জাকাত একটি ফরজ বিধান। জাকাতের উদ্দেশ্য বা লক্ষ্য কী, উপকারিতা কী, এ সম্পর্কে বুখারী শরীফের 1404 নম্বর হাদিস এবং মুয়াত্তা মালিকের 881 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে জাআলাহুল্লাহু তুহরান লিল আমওয়াল, এই জাকাতকে আল্লাহ তাআলা সম্পদশালীদের সম্পদের পবিত্রতা স্বরূপ জাকাত ফরজ করেছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে সম্পদশালীদের সম্পদের ভিতরে গরিব, অসহায়, দুস্থদের জন্য হক রয়েছে, অধিকার রয়েছে। সেই অধিকার আদায় যদি না করা হয় তাহলে সম্পদশালীদের সেই সম্পদ নাপাক হয়ে যায়। সেজন্যই এই হাদিসের ভিতরে বলা হলো যে তুহরান জাআলাহুল্লাহু তুহরান লিল আমওয়াল, সম্পদশালীদের সম্পদের পবিত্রতা স্বরূপ আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন। আরেকটি কারণ সেটি হলো দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়ন। যখন জাকাত প্রদান করা হবে তখন পৃথিবীর থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যাবে এবং সামাজিকভাবে আর্থিক উন্নয়ন ঘটবে। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1412 নম্বর হাদিসে ইরশাদ করেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ বৃদ্ধি হয়ে তা উপচে পড়বে, এমনকি সম্পদের মালিকগণ তার সাদকা, তার জাকাত কোথায় দিবে, কে গ্রহণ করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়বে। যাকে দিতে যাবে তারাই বলবে যে আমার প্রয়োজন নেই। অর্থাৎ জাকাতের বিধান যদি বাস্তবায়ন হয়, ঠিক মতন আদায় করা হয়, তাহলে পৃথিবীর থেকে দারিদ্র্য বিমোচন হয়ে এমন একটা অবস্থা হয়ে যাবে যে যাকে দিতে যাবে সেই বলবে যে জাকাত আমার প্রয়োজন নেই, আমি তো স্বাবলম্বী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনার খিলাফতের জামানায় এমনই অবস্থা হয়েছিল। এখনও আমাদের পৃথিবীকে যদি উন্নত পৃথিবী করতে হয়, দারিদ্র্যমুক্ত পৃথিবী করতে হয়, ফকির ভিক্ষুক মুক্ত পৃথিবী গঠন করতে হয়, তাহলে আমাদের দেশ, আমাদের পৃথিবীতে জাকাতের বিধানই একমাত্র বাস্তবায়ন করলেই তা সম্ভব। এবার আসুন, জাকাত কার উপরে ফরজ হয় এ সম্পর্কে বুখারী শরীফের 1405 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2161 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রূপার 5 উকিয়ার কমে জাকাত ফরজ হয় না। তাহলে 5 উকিয়া পরিমাণ রূপা যদি কারোর হয়ে যায় তখন তার উপরে জাকাত ফরজ হয়। আর 5 উকিয়ার বর্তমান মাপ হলো, ভরি হিসাবে মাপ হলো 52.5 তোলা রূপা। আর 52.5 তোলা রূপার বর্তমান বাজার হিসাবে এর মূল্য দাঁড়ায় 2025 সালে 95,000 টাকা। তো এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে এবং সেটার উপরে 1 বছর অতিবাহিত হবে, তার উপরে জাকাত ফরজ হবে। এছাড়া অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় স্বর্ণের নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ। তো যার কাছে 7.5 তোলা স্বর্ণ, রূপা 7.5 তোলা স্বর্ণ অলংকার আকারে অথবা যে কোনোভাবেই হোক, ব্যবসার জন্য হোক, যে কোনোভাবেই হোক, যার কাছে থাকবে এবং তার উপরে
1 বছর অতিবাহিত হয় তার উপরে জাকাত ফরজ হবে। আর জাকাতের পরিমাণ হলো যে পরিমাণ রূপা আছে তার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যে পরিমাণ স্বর্ণ আছে তার থেকে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, এবং এই নেসাবের মূল্য যে দাঁড়ালো 95,000 টাকা, এই পরিমাণ টাকা যার কাছে থাকবে তার থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। সেই হিসাবে আমরা যদি টাকা হিসাবে হিসাব করি তাহলে দাঁড়াই 100 টাকায় 2.5 টাকা, এবং 1000 টাকায় 25 টাকা, এবং 1 লক্ষ টাকায় 2500 টাকা দাঁড়ায়। এক্ষেত্রে লক্ষণীয়, এই সম্পদ ব্যবসায়ী সম্পদ হতে পারে, অথবা গচ্ছিত মাল হতে পারে, অথবা গচ্ছিত বা জমাকৃত টাকা হতে পারে। এমনকি বর্তমান সমাজে অনেক মানুষ যারা ব্যবসার নিয়েতে গরু পোষে, তাহলে সেই গরুর মূল্য যদি 95,000 টাকা পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরেও জাকাত আসবে, যদি সে অন্য কোথাও ঋণ না থাকে। আর সর্বদাই লক্ষণীয়, তার যে সম্পদ আছে না কেন এটা সর্বদাই ঋণ বাদ যাবে। সে যে পরিমাণ ঋণ আছে সেই ঋণ পরিমাণ অর্থ বাদ দিয়ে এর উপরে হিসাব করতে হবে যে নেশাব পরিমাণ সম্পদ হলো কিনা। এরপরে জাকাতের প্রাপক কারা, জাকাত কাদেরকে দিতে হবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জাকাতের 1 নম্বর প্রাপক বলেছেন ফকিরদেরকে। তো ফকির হলো যাদের নিসাব পরিমাণের চেয়ে সম্পদ কম আছে এবং তারা অসচ্ছল। 2 নম্বর খাত বলেছেন ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে। মিসকিন বলা হয় যাদের কিছুই নাই, ভিটা বাটি ইত্যাদি কিছুই নাই। 3 নম্বর যে খাতটি আল্লাহ বলেছেন তা হলো ওয়াল আমিলিনা আলাইহা, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যাদেরকে জাকাত তোলার কাজে নিয়োজিত করা হয় তাদের বেতনটাও এই জাকাতের সম্পদ থেকেই যাবে। তো বর্তমান সময়ে যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, সে কারণে এদেশের যদি কোনো সংস্থা জাকাত তুলে গরিবদের মাঝে বিলি করে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে জাকাত তোলার কাজে নিয়োজিত করে তার বেতন কিন্তু এই জাকাতের মাল থেকে দেওয়া যাবে না, কারণ আমেল বলা হয় রাষ্ট্রের পক্ষ থেকে যিনি নিযুক্ত। 3 নম্বর খাতটি আল্লাহ তাআলা বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন বিধর্মী ব্যক্তি যাদের অন্তরটি ইসলামের দিকে ঝুঁকে আছে, ইসলামের পক্ষ থেকে সাপোর্ট পেলেই তারা ইসলামে গ্রহণ করবে, এমন বিধর্মীকে। এছাড়া সাধারণত বিধর্মীদেরকে জাকাত দেওয়া যাবে না। 5 নম্বর ওয়াফির রিকাব, দাস যারা আজাদ হওয়ার জন্য অর্থ খুঁজতেছে, সে কিছু অর্থ পাইলে সে আজাদ হতে পারবে, এমন কিছু দাসকে দেওয়া যাবে। 6 নম্বর ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, তাদের ঋণ মুক্ত করার জন্য তাদেরকে দেওয়া যাবে। 7 নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদ। আমাদের বর্তমান সময়ে ফিলিস্তিন সহ যে সমস্ত দেশে জিহাদ চলতেছে তাদেরকে জাকাত দেওয়া যাবে, তাদেরকে জাকাত দিতে হবে। 8 নম্বর হলো আবনি সাবিল, মুসাফির, যারা অনেক দূরে আছে, কাছে অর্থকড়ি নাই, এমন মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে। আর জাকাত দেওয়া যাবে না কাদেরকে? জাকাত দেওয়া যাবে না হলো ধনীদেরকে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং নিজের পিতা এবং পিতার উপরের বংশধর, নিজের মা এবং মার উপরের বংশধর, এবং নিজের সন্তানাদি এবং তাদের বংশধর, এবং স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। এছাড়া বাকি নিকট আত্মীয় স্বজন যারা আছেন, এমনকি নিজের ভাই হতে পারে, বোন হতে পারে, ভাগিনা, ভাতিজি, ভাতিজা, ভাগিনী ইত্যাদি, চাচা, ফুফু, খালা, এ জাতীয় যদি আত্মীয় স্বজন থাকে যারা গরিব, তাদেরকে দেওয়াই বেশি উত্তম। এছাড়া যে সমস্ত দিনে মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে যারা গরিব, তাদের খরচ চালাতে কষ্ট হয়, তাদেরকেও দেওয়া যাবে। কোনো ব্যক্তির জাকাতের সম্পদ তার সন্তানের কাছে বা পিতার হাতে চলে যায়, অথবা পিতার জাকাতের সম্পদ সন্তানাদির হাতে চলে আসে ভুলক্রমে, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। বুখারী শরীফের 1422 নম্বর হাদিসে এটা প্রমাণিত হয়, কারণ মার ইবনে ইয়াজিদ, এই ইয়াজিদ তার সম্পদ মসজিদের ভিতরে একজন ব্যক্তিকে দিয়ে এসেছেন, সেজন্য জাকাতটা আদায় করে দেয়। পরবর্তীতে এই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মান, তিনি মসজিদে যাওয়ার পরে সেই ব্যক্তি তাকে জাকাতের মাল দিয়ে দেয় যে তুমি গরিব, তোমাকে দিয়ে দিলাম। এরপরে যখন সে বাড়িতে আসার পরে তার পিতা ইয়াজিদ জানতে পারলো যে আমার এই জাকাতের সম্পদ তার ছেলে মান পেয়েছে, তখন বিষয়টি আল্লাহ নবীর কাছে বলা হলে আল্লাহ নবী বলেন যে হে ইয়াজিদ, তুমি জাকাত দিয়েছো, তোমার জাকাত আদায় হয়ে গিয়েছে, আর হে মান, তুমি যা পেয়েছো তা তোমার অধিকার, অতএব ভুলক্রমে এটা যদি হয়ে যায় তাহলে আদায় হয়ে যাবে। এবং ভুলক্রমে চোর অথবা জেনাকারী অথবা ধনী ব্যক্তিকেও যদি জাকাত দেওয়া হয় তাহলেও কিন্তু আদায় হয়ে যাবে। এ সম্পর্কে বুখারী শরীফ 1421 নম্বর হাদিসে বর্ণনা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বের জামানার একজন ব্যক্তি প্রথমে জাকাত দেয়
একজন ব্যভিচারীকে, তারপরে একজন চোরকে, এরপরে একজন ধনী ব্যক্তিকে। পরবর্তীতে যখন সে জানতে পারে যে আসলে আমি জাকাত দিয়ে দিচ্ছি, এবং এই সমস্ত লোকদেরকে তখন সে এরকম বলে যে আসলে আমার তো ভুল হয়ে গেল, আমার জাকাতগুলো আমি এদেরকে দিয়ে দিলাম, জিনাকারীকে দিয়ে ফেললাম, চোরকে দিয়ে ফেললাম, ধনী ব্যক্তিকে দিয়ে ফেললাম। এরপরে যখন সে রাত্রে ঘুমায় তখন তাকে স্বপ্নে দেখানো হয় যে তোমার জাকাত আদায় হয়ে গিয়েছে, আর হয়তোবা তোমার এই জাকাতের কারণে ওই জেনাকারী ব্যক্তি সে জেনা ছেড়ে দেবে তোমার সাহায্য পাওয়ার কারণে, এবং হয়তোবা ওই চোর ব্যক্তি তোমার এই জাকাত পেয়ে চুরি ছেড়ে দেবে, এবং হয়তোবা ধনী ব্যক্তি তোমার এই জাকাত পেয়ে তার শিক্ষা হবে এবং পরবর্তীতে সে জাকাত দেওয়া শুরু করবে। অতএব ভুলক্রমে সমস্ত লোকদের যদি জাকাত দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, জাকাত আদায় হয়ে যাবে।